বাইরে থেকে দেখতে এটি একটি 2.5 মিটার লম্বা গাড়ি, কিন্তু ভেতরের দৈর্ঘ্য মাত্র 10 মিটার। থানা শুধু এটা খুঁজে পেল যে এটি একটি বিশেষভাবে নকশা করা গাড়ি। কোনো সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয়নি, তারা কেবল বিষয়টি এড়িয়ে গেছে। যদি তারা রহস্যময় গাড়ির মাধ্যমে বের হয়ে আসে, তাদের কোনো ক্ষতি হবে না। তবে গাড়ির ভেতরে একজন মহিলা পড়ে যান। তিনি বুঝতে পারছেন না যে এই সিদ্ধান্তগুলি শীঘ্রই তার জীবন পাল্টে দেবে। লোকটির সাথে সাথে সাড়া দিতে অক্ষম হয়ে পড়েন এবং হারিয়ে যান। এরপর আমি আমার লোকদের দ্রুত সবাইকে বিলোপ করতে নির্দেশ দিলাম। এর ফলে আমি একা বাড়িতে থেকে যাই। কিন্তু লোকটি নিজে গাড়ির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় এবং গাড়ি থেকে মহিলাদের দেহ সরানো এবং দরজা বন্ধ হওয়ার আগে কোনো মহিলা চিৎকার করতে পারেনি। তার মন শান্ত হলেও তিনি বুঝতে পারেন যে তার সামনে একটি কঠিন পথ রয়েছে। গাড়ির একটি ছোট কভারের মধ্যে দিয়ে মহিলাটি নিজেকে তার গাড়িতে রাখা দেখতে পায়, কিন্তু তার পূর্বপুরুষদের কেউই হস্তক্ষেপ করেনি। প্রাথমিকভাবে ব্যাঙের মতো পরিবারগুলি আলাদা করে বিভিন্ন সংগ্রহস্থল ইউনিটে রাখা হয়। নতুন শহরে চলে যাওয়ার সময় মহিলাটি শুধু নিরাপত্তার আশা করতে পারেন তিনি এবং তার স্বামী। কিন্তু সকালে মহিলাটি প্রচন্ডভাবে চিৎকার করছিলেন। আমি তাকে কেবল আরেকটি মহিলার মাধ্যমে রেখেছি এবং উত্তাপে তিনি চিৎকার করেছেন এবং তার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, কিন্তু এটি তাকে প্রতিরোধ করেছে। আমি একটি টুকরো নিতে চেষ্টা করেছি এবং যখন সেই মহিলা এসেছিলেন, তিনি তার দেহ দিয়ে ধরে রাখেন। এবং যখন সে আবার জেগে ওঠে, একটি অস্ত্র এক কর্তৃপক্ষ হঠাৎ করে সে তার শিশুকে ধরে চলতে শুরু করে। এখনো পর্যন্ত শেষের একটি জিনিস এখনো অনাবৃত অবস্থায় আছে। কেবল ওই মহিলাই তার চারপাশের উপযোগী জিনিসগুলি ব্যবহার করতে পারেন। যে জানে এটা খোলা আছে কিনা। এটা খোলা না হওয়া বাক্সের একটি সেট। মহিলাটি যখন কষ্ট পাচ্ছিলেন, তিনি খোলা বাক্সের দিকে তাকিয়েছিলেন। আমি তা সরিয়ে নিয়েছি এবং এটি জল থাকার জন্য ডিজাইন করা হয়েছিল। তারপর আমি এক মহিলাকে আবিষ্কার করেছি। আপনাকে সমস্ত উপাদান সমূহ সংগ্রহ করতে হবে যাতে আপনার কাছে প্রয়োজনীয় সবকিছু থাকে।